লাউ ঘন্ট সকালকার পান্তা ভাত দিয়ে লাগে না দারুণ। আর মাছের মাথা তো এমনি ভালো লাগে। ওই যে তখন তুমি যে কি বললা না এই জিনিসটা, গলা গলা বলে, গলা, এই যে গলা হয়ে যাইছে। টমেটো যেভাবে পেস্ট করে আনলাকে না, দেখে মনে হলো, তখনই মনে হলো যে ভালো হবে তরকারি। এই দেখেন বন্ধুরা, মাছের সাথে যুদ্ধ করতেছি। কালকে রাত্রিবেলা বড় একটা কাতল মাছ নিয়ে আইছে, আর আমি আবার ভুল করে ডিপ ফ্রিজে ঢুকাই দিছি। আর দেখেন ছুটতেছে না, সকাল 8টার দিকে বের করছি, তাও একদম রক্ত টক্ত সব দলা লেগে গেছে। কি সুন্দর মাছ ছিল, একবারে টাটকা তাজা। আমি বলি কি ডিপ ফ্রিজে ঢুকাই রাখি, আর এই অবস্থা হয়ে গেছে। মাছটা দিয়ে রান্না করবো আজকে। ওই যে বৌদি বাড়ি থেকে সেদিনকে লাউ নিয়ে আসছিলাম, আর হাফ লাউ রেখে দিছি। ওই হাফ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো, আর আলু বেগুন দিয়ে ঝোল করবো মাছগুলা। আর হচ্ছে ওই দিনকে দেখবেন আমাদের চ্যানেলে ছাড়া আছে, লাউ দিয়ে শুক্তিনি রান্না করছিলাম, এত টেস্ট হয়েছিল। ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিওরই অর্ধেক লাউ হলো আজকে রান্না হবে, মাথা না? ওই অর্ধেক লাউ দিয়ে আর এই মাথা দিয়ে ঘন্ট রান্না করব, লাউ ঘন্ট। চলেন মাছটা ধুয়ে নেই। এই দেখেন মাছটা ছুটাই নিছি, মাছটা সেই সুন্দরই ছিল, একবারে টাটকা কাতল মাছ আছে এটা। বাবাকে বললাম বিকালে মাছ কিনবো না, বাবা আবার ভালো মাছ পাইছে আর কিনে নিছে, বিকালে নিয়ে চলে আইছে। এই তো এখনকার দিন চলে আসলো, গাটা পুড়ে যাবে রোদে আসলে। তারপরে ছাদে যে গরম। হ্যাঁ, এবারে তো আমের সিজন চলে আসলো, ওই যে গাছে মুকুল ধরছে কত। দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে বাগান। আপনারা মালদা জেলায় আম খেতে আসবেন, নিমন্ত্রণ থাকলো সবার। মাছগুলো তো চুচা নাই, ছাড়াই দিছে সব। হ্যাঁ, রাত্রিবেলার জন্য মাছ ধুয়ে রাখলাম না, ওই সকালে দেবো। এ দেখেন মাছটা দুই পরিষ্কার করে নিয়ে আসলাম, এখন সব আমি গুছাই নি, লাউটাও বানাই নি, সব কিছু এরকম ডাটা থাক। এই দেখেন বৌদি বাড়ির লাউ, লাউটা আমি এবার বানাই নি, একবারে কচি লাউ, এত সুন্দর, অনেক লাউ হয়েছে। আমি লাউটা দেখেই বললাম বৌদি আমাদের একটা লাউ দিও। একটা লাউ এনে 2 দিন খাইলাম। বিচিও হয় নাই বেশি, বেশি হয় নাই, একটা বেশি হয় নাই। এই কালো কালারের লাউ খায় দেখবেন সব থেকে টেস্ট বেশি। লাউগুলা ছুলে ছুলে এটার মধ্যে দেবো, একবার ধুয়ে বানাবো, আর ধুয়ে আর বানানোর পরে আর দেবো না। আর এই লাউগুলোকে না বাড়িতে হয় আরো সার্ভিস দেওয়া কম, আরো বেশি টেস্ট লাগে। যারা চরে লাগায় ওই ওই লাউটা অত টেস্ট লাগে না, কিন্তু তাও তো লাউ। রেডি করতে টাইম লাগে, রান্না করতে টাইম লাগে না। না না, খেতেও টাইম লাগে না, খেতে তো তাড়াতাড়ি। আজকে একবার পাতলা পাতলা করে বানাবা। হ্যাঁ, লাউ ঘন্ট যত পাতলা পাতলা মিক্স করে বানাবো তত ভালো হবে। এই দেখেন এরকম ছোট ছোট করে বানায় নেব। আমার লাউ বানানো হয়ে গেছে, এবার মাছের সবজিটা বানাই নেব, আলু আর বেগুন দেবো। এই দেখেন কত জিরি জিরি করে বানাইছি, আর ছোট ছোট করে, এক গামলি হইলো। এগুলো আমি আনছিলাম, ওই আলুগুলোই না? হ্যাঁ,
এখনো ফুরাই নাই। হ্যাঁ, তোর বাবু আনছে যেগুলো লাল কালারের আলু, ওই লাল আলুগুলো আমার সব দিন পাওয়া যায় না বাজারে। লঙ্কার দাম হয়েছে কত, 190 টাকা কিলো। ছোট ছোট লঙ্কা তাই, এই যে এগুলো লঙ্কা, এই ছোট ছোট লঙ্কা 190 টাকা কিলো। হ্যাঁ, লঙ্কা দিয়ে লঙ্কা বেশি খাওয়া যাবে না, না না, বেশি ঝাল, বেশি ঝাল না তো বেশি দাম। আমি এবার টমেটো তুলে নিয়ে আসি, আমার 2টো টমেটো লাগবে আজকে। একদম মিক্সি নিয়ে যাবা নাকি? না, মিক্সিটা নিয়ে যাবা। না না, ধুয়ে তারপরে মিক্সি দেবো না। গাছও হয়েছে আমাদের। পরের দিন এসে গেছে না, প্রতিদিন টমেটো ভালো লাগবে। লাল হয়েছে কত টমেটো, লাল হয়েছে কত সুন্দর, দেখুন। কয়টা উঠাবা? 2টোই উঠাবো, তুলতেও ভালো লাগে। এ দেখেন, প্রথম কালার কি লবণ দিয়ে মাখাই খাওয়া যাবে এত রোদের খরার মধ্যে। প্রথমে টমেটো হচ্ছিল না, আর এখন প্রত্যেক দিনই পেকে যায়। প্রতিদিনই খাইতে যায়, এত গরম করে রোদ উঠছে না। টমেটোগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। লবণ দিয়ে খাবো আজকে রান্না করে, টমেটো লবণ দিয়ে খাবো। আমি এই 2টো মিক্সিতে করে নিয়ে আসি নিচে থেকে। এই যে টমেটো স্টিমার করে নিয়ে আসলাম। খালি টমেটো করলা? হ্যাঁ, এর ভিতর কিচ্ছু দাও নি, লবণ টবণ? না কিচ্ছু দেয়নি, খালি টমেটো পেস্ট করছি। এবার আমি আখাটা ধরাই দিয়ে আগে লবণটা করবো। চলো, মাছটা মাখাতে হবে। আজকে যে এত হাওয়া উঠেছে। আজকে রান্না করতেও দেরি হবে বাবা, আমাদের পতাকা দেখো কত উঠতেছে। সেই হাওয়া, এখন প্রতিদিনই হাওয়া উঠবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এবার কোনটা করাই দিলাম, এটা দেবো না, এটা নিয়ে ওইটা নিয়ে। লবণটা ছোট কড়াইতে করা যাবে না, ওটা ছোট, এ বড় কড়াইতেই করতে হবে। ঘন্ট করার পর দেখবে কত কমে যায়, এখন তো অত হবে। হ্যাঁ, এখন এই যে এক গাবলা। এক গামলা। কড়াইতে তেল দিছি, তেলটা গরম হোক, এদিকে আমি মাছটা মাখাই নেই, মাছের মাথাটা আগে লবণটা করবো। দুটা তো ইয়েও দিয়েছে দেখতেছি, হ্যাঁ, পেটি। এই যে কাটা বাবা। ও কাটা, মনে হলো যে পেটি। খালি মাথাতে তো কিছু নাই, কাটা কাটা, ওই জন্য যে এই কাটাটাও দিয়ে দিছি। হাতে না নিলে মাখানো যায় না। না, জুতোয় না। তেলটা গরম হয়ে গেছে তো মনে হয়। তেল গরম হয়ে গেছে। এই আসছে। মাছের মাথাটা বাজাবো, আর এদিকে আমি মাছ এখন মশলা করে নেই। এই যে লঙ্কা আর আদা বেটে নেব। এই দেখেন মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার মাছ তুলে নেব।
মাথাটা উঠতে যাচ্ছে না। মাথা উঠবে না, আবার যাবে তো কড়াইতে। তেল দিয়ে দেবো, এই তেলে মাছ ভাজা তেলেই লাউ ঘন্ট করবো। আমরা তেজপাতা খাই না বেশি। পাঁচফোড়ন দিয়ে দেবো সোমবারা, তেল গরম হয় না ভালো করে, একটু গরম হোক। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাপরে, লঙ্কা ফুটতেছে কত! কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার লাউ দিয়ে দেবো। এই যে দুইটা এরকম করে বড় বড় করে দিচ্ছি, দুইটা, এগুলো গলা বলে লাউয়ের। এই যে দুইটা এরকম গলা গলা দিচ্ছি। আমার মা দেখতাম ছোটবেলায় এরকম দিত, ওই জন্য আমিও দিই একটা। এটা কি হয়? এমনি বড় থাকে ওইটা। এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার জল উঠে যাবে। তাপও উঠছে, আমার এখান থেকে তাপ লাগতেছে। লাউ তরকারিতে এরকম জোরে জাল না দিলে জল উঠবে না, শুকাবেও না তাড়াতাড়ি। জোরে জাল দিলে জল উঠছে, আবার শুকায়ও যাবে। ছোট হয়ে গেল। ছোট হলো থাল থাল নিয়ে আসবো কি নিচ থেকে? না, একটু কমে গেলে আবার না দিবে। দেখেন জল উঠে ভরে গেছে। আরো তো কালার হবে না? হ্যাঁ, যত কমবে অত কালার বেশি হবে। হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এবার মাপ মতো পড়েছে, কমে গেছে। এই যে লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা আর আদা। আজকে যত হাওয়া হচ্ছে রান্না করতেও অসুবিধা লাগতেছে। লাউর জল কমতেছে না। আবার ঢেকে দিবা? না, ডাকবো না, এবার এমনিতেই ভাজবো। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভেঙে দিলা না? না, একা ভেঙে যাবে? একাই ভেঙে যাবে, লাউটা ভাজতে ভাজতে ভেঙে একবারে খুলে যাবে একবারে। একাই ছুটে গেল। শক্তি লাগাতে হলো না। এ দেখেন লাউ ঘন্ট একবারে শুকায় গেছে, আর ছোট ছোট করে বানানোর জন্য একবারে সম্পূর্ণ গলেও গেছে। লাউ ঘন্টটা আমি এখন টেস্ট বাড়ানোর জন্য একটা পিটুলো তৈরি করে নেবো। চলেন, এই যে এটা চালের গুঁড়ি নিচ্ছি, এটা জিরে, ভাজা জিরের গুঁড়ি,
সামান্য চিনি দেব। এটা আমি এখন গুলাই নেব। এটা এখন দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমাদের গ্রামে ঘন্ট এরকমই করে, লাউ ঘন্ট একবারে শুকনো শুকনো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি। কোনো মশলা নাই, সাদা মাটা রান্না। এই লাউ ঘন্ট একটু থাকবে, আর সকালে যদি পান্তা ভাত থাকলো সেই লাগবে। খালি খাওয়ার মানে সব পদ্ধতি জানে। লাউ ঘন্ট সকালকার পান্তা ভাত দিয়ে যে লাগে না, দারুণ। লবণ হলুদ দিয়ে মাছটা মাখায় নেই, কড়াইতে আগে তেল দিয়ে দেয়। কাতল মাছটা সেই সুন্দর ছিল, তোর বাবু দেখে লোভ আর না নিয়ে সামলাতে পারে পারলাম নাই, না। তো সাথে সাথে নিয়ে নিয়েছে। নিয়ে আসার টাইমও কি সন্ধ্যাবেলা? রাত্রে আমাদের এদিকে বিকালেও মাছ পাওয়া যায় বাজারে, রোডেই মাছ ওঠে। একবারে তো সব মনে আটবে না। আসবে না, দুইবারে বাঁচবো। মাছগুলো ভাজা হয়েছে কত সুন্দর বলো, লাল 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 হয়েছে। খুব সুন্দর হয়েছে, এই দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। হয়ে গেছে না, আর একটু ভাজবা? হয়ে গেছে, ওঠাই দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বাকি মাছগুলো ভাজে নেবো এবার। তেল গরমও হয়েছে, জাল দিছে যত জোরে। হাওয়া যদি না থাকে না তাড়াতাড়ি হয়ে যায়। হাওয়া হচ্ছে আর তুমি জাল জোরে দিছো। এখান থেকে আমি মাছ বাজার ঘ্রাণ পাচ্ছি। তাহলে মাথাটা খায় নাও। ফুলটা দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, ওই যে ওইটাও ফুটতেছে। এই যে একটা জার বেড়া ফুটতেছে, কলি বেড়াইছে। গোবর দেওয়ার পর থেকে এত সুন্দর হয়েছে ফুল। আর এই যে এই ফুলগুলো কত সুন্দর হয়েছে, নীল কালার। আমার মাছ ভাজা হয়ে গেছে, পোলাও মাছটা তুলে নেবো। দেখেন মাছগুলো ভাজা হয়েছে কত সুন্দর। মাছ যত ভালো করে ভাজবো তত ভালো লাগবে। এই মাছ ভাজা তেলে আলু ভেজে নেবো। লবণ, হলুদ, আলু
মশলা তো তেল লাগে না, না? অল্প তেলে ভাজা হয়ে যায়। হ্যাঁ, ফুলকপি ভাজতে তেল লাগে প্রচুর, কিন্তু ছেড়ে দেয় পরে তেল। আবার পরে তেল ছেড়ে দেয় জাল কমাই দিলে। আলুগুলো ফটাফট ভাজা হয়ে গেল। হ্যাঁ, দেখেন আলু কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনও একটু ভাজে নেবো। আলুতে লবণ হলুদ দেওয়া আছে, বেগুন আর দেবো না। তেলটা নিল না, বেগুনের তেল শুষে নিল সব। কত তেল ছিল। এবার বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে তেলে। বেগুনের তেল ছাড়ে না? হ্যাঁ, ভাজা যে সময় বেগুন ভাজিয়ে তুই দাও না, চালের মধ্যে কত তেল হয়ে যায়, ওঠানোর সময় মনে হয় না তেল। এই দেখো আলু আর বেগুন কত সুন্দর ভাজে নিচ্ছি। তুলে নেবো সব। এবার মশলা কষাবা। হ্যাঁ, এবারই ঝাঁজ বেরোবে। তেল দিয়ে দিলাম, অল্প তেল দেবো, সবকিছু তো ভাজা আছে। গরম হয় না, আর একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এবার টমেটো পেস্ট করে রাখছি, এটা দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটা ধনের গুঁড়া দিয়ে দেবো, এটা জিরে, সব কিছু গুঁড়া না? লবণ, হলুদ, একটু ভাজা ভাজা করে নিলাম। এবার লঙ্কা আর আদাটা বেটে রাখছিলাম, এটা দিয়ে দেবো। না আজকে আছে। আর ঠিক আছে, এখন ঝাঁজ বেরোবে। দেখো মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ে দিতে, আর আমার কড়াইতে লেগে যাচ্ছে। এবার ওই আলু আর বেগুন যে ভাজে রাখছিলাম ওইটা আর একটু কষাই। বেগুন ভাজা হয়ে গলে গেছে। দেখেন কষানো সেই সুন্দর হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কত পাখি ডাকতেছে, এই শিমুল গাছে সব না? শিমুলের ফল ধরে যাবে এখন, আর তুলে উড়ে উড়ে আসবে আমাদের বাড়ি। হ্যাঁ, শিমুল গাছে ফুলও এসছে গাদি। এটুকুনি জল দিয়ে দিলাম, আর জল দেবো না বেশি। এবার ফুটুক, জাল দিয়ে জোরে। জল দিলে জোরে জোরে জাল দিতে হয়। জাল দেওয়ার সাথে সাথে তরকারি
ফুটতেছে কত জোরে দেখেন। তরকারি কথা বলছে, সেই কথা। এখন মাছ দিয়ে দেবো। কতক্ষণ জাল দিবা? 10 থেকে 15 মিনিট। তরকারি জাল না হলে তরকারি ভালো লাগে না বাবা। তরকারি জাল হলে তরকারি সেই আর স্বাদ হয়। খালি মাছই দেখা যাচ্ছে তরকারিতে। সবজি অল্প দিছি না, এই দেখেন। তরকারি আজকে হালকা গেবে গেবে রাখলাম। এই যে আলু বেগুন সব গলে গেছে, ভাজার সময় তো এগুলো গলে গেছে, হয়ে গেছে। এবার নামা দেবো। হালকা মশলা দিলাম আজকে। দাও, কি দিবে আগে দাও। লাউ ঘন্ট দেবো। হ্যাঁ দাও। কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাই নাও। যে ঘন্ট বানাইছি না বাবা, আজকে রুটির কথা তো নাই। আজকে হলো বারান্দায় খাচ্ছি, কারণ প্রচন্ড হাওয়া উঠতেছে উপরে, সেই নোংরা পড়তেছে। সেই নোংরা উঠতেছে কিনা, ওই জন্য হাওয়ার জন্য নিচে বসলাম। ছ্যাঙা ট্যাঙা সব পোকা টোকা সব উড়ে আসবে না হলে। পিছনে বাগান, ঝামাল উঠে গেছে। এই যে শস্যা উঠে গেছে, এখন ধান লাগাচ্ছে, ঝামাল শুরু হয়ে গেছে। সেই হয়েছে, মানে যেরকম ঝাল লবণ ওরকম টেস্ট। অল্প চিনি দেওয়াতে হালকা মিষ্টি লাগতেছে, স্বাদটা বেশি ভারী যায়। লাস্টে ওই যে পিটুলো দিলা না, ওটার জন্য তো আরো। লাউ মানে 2 দিন রান্না করলে 2 দিনই সেই হয়েছে। আর মাছের মাথা তো এমনি ভালো লাগে। ওই যে তখন তুমি যে কি বললা না, এই জিনিসটা গলা গলা বলে, গলা, এই যে গলা হয়ে গাইছে। মনে হচ্ছে আলু বলছে, কত সুন্দর। দারুণ হয়েছে, দারুণ। টিফিন বাটিতে চাটনি আছে। চাটনি কখন করছিল? কালকে। কালকের চাটনি জিনিসটা কিনা নষ্ট হয় না। না, চাটনি একদিন করে আমি 2 দিন খাই। হ্যাঁ, চাটনি জিনিসটা ওরকমই, যে নষ্ট হয় না। কোন পিসটা নেবো? যেটা খুশি। এটাই নে, বড় এটা। না, বড়টা আমি খাবো। আমি তো আলু আর বেগুন আমি কিচ্ছু খাই না, শুধু ঝোল। নাও, একটুখানি খালি ঝোল নেবো। ঝোল নাও, আর একটা মাছ নাও। মাছ আগে খাবো না, একটা খাই দেখি। একটা করে খাই, একবারে 2টা নিলে বেশি হয়ে গেলে। বিড়ালের মাছ বলে বেশি হয়। ওকে, কালারটা হয়েছে কত সুন্দর। দেখি লবণ লাগবে নাকি। আমি তো হালকা লবণ খাই, দেখি খেয়ে দেখি। এই সে লাউতে তো লাগলো না হালকা লবণ। না, হালকা লবণ লাগতেছে না, একদম ঝাল লবণ সব ঠিকঠাক। হালকা লবণ খাওয়া উচিত না, তার মানে হালকা লবণ না নিলে হয় না। মাছটা যত বাচ্চ কিনা
তখনই মনে হয় যে তরকারিটা ভালো হবে। যে পিস নিলাম খালি কাটা। আমি কাটা দুয়ার দিয়ে বেঁচে খাই। আপনারা কি কাটা দুয়ার দিয়ে বেঁচে খান না একা দিয়ে বেঁচে খান? কমেন্টে জানাবেন। আমি বিয়ে বাড়ি গেলেও আমি দুয়ার দিয়ে বেঁচে খাই।